নমস্কার, আমি প্রদীপ্তা চৌধুরী। আমার চ্যানেল প্রদীপ্তাজ মিউজিংসে আপনাদের স্বাগত জানাই। স্বামী প্রমেয়ানন্দ কর্তৃক রচিত, উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত পূজা বিজ্ঞান নামক পুস্তকটি থেকে আমি জগদ্ধাত্রী তত্ত্ব পাঠ করে শোনাচ্ছি। শক্তি দেবতার বহু প্রকার মূর্তির অন্যতম জগদ্ধাত্রী। বিভিন্ন তন্ত্র ও পুরাণে আদ্যাশক্তির যেসব রূপের কথা রয়েছে সেসব রূপের মধ্যে মহাবিদ্যার দশবিধ রূপ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা বিশেষ প্রসিদ্ধ এই দশবিধ রূপ ছাড়াও আদ্যাশক্তির অসংখ্য প্রকার রূপ ধারণের বিচিত্র সব কাহিনী পুরাণতন্ত্রে বিদ্যমান। পুরাণতন্ত্রে বর্ণিত তাদের মধ্যে জগদ্ধাত্রী বিশেষ একটি রূপ। শ্রী শ্রী চণ্ডীতে যেমন রয়েছে দেবী দুর্গার নানা রূপে অবতরণের কথা, কাত্যায়নী তন্ত্রেও রয়েছে জগতের শান্তি বিধায়িনী ও পালন কর্ত্রী জগদ্ধাত্রীর কার্তিকী শুক্লা নবমী তিথিতে প্রকটিত হওয়ার দিব্য সংবাদ। দুর্গাকল্পেও আছে কার্তিকে শুক্লপক্ষে হনি ভৌমবারে জগৎপ্রসূঃ সর্বদেবহিতার্থায় দুর্বৃত্ত শমনায় চ আবিরাসিত জগৎশান্তৈ যুগাদৌ পরমেশ্বরী। দেবগণের হিত, দুর্বৃত্তের প্রশমন এবং জগতের শান্তি বিধানের জন্য যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে পরমেশ্বরী জগদ্ধাত্রী আবির্ভূতা হলেন। পূজার বিধানেও রয়েছে কার্তিকোমলপক্ষস্য ত্রেতাদৌ নবমে হনি পূজয়েত্তাং জগদ্ধাত্রীং সিংহপৃষ্ঠে নিষেদুষীম। ত্রেতা যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সিংহপৃষ্ঠে সমাসীনা দেবী জগদ্ধাত্রীর পূজা করবে। ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী কেনোপনিষদে কথিত উমা হৈমবতী কর্তৃক বলগর্বী ইন্দ্রাদি দেবতাগণের অহংকার চূর্ণ করবার সুপ্রচলিত উপাখ্যানের অনুরূপ একটি উপাখ্যান রয়েছে কাত্যায়নী তন্ত্রের ৭৬ পটলে জগদ্ধাত্রী সম্বন্ধে। সেখানে আছে একদা অগ্নি, বায়ু, বরুণ ও চন্দ্র এই চারজন দেবতা নিজেদের শ্রেষ্ঠ বলে ঈশ্বর মনে করে আত্মগর্বে গর্বিত হয়ে উঠলেন। তারা ভুলে গেলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই। মহাশক্তি স্বরূপিণী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান। মিথ্যা গর্বে গর্বিত দেবতাদের ভ্রান্তি অপনোদনের জন্য দেবী কোটি সূর্য প্রতীকাসং চন্দ্রকোটি সমপ্রভম, কোটি সূর্যের তেজসদৃশ এবং কোটি চন্দ্রের প্রভাসম দীপ্তি নিয়ে জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা হলেন। শক্তি পরীক্ষা করবার ছলে তিনি তাদের সম্মুখস্থ তৃণখণ্ডকে স্থানচ্যুত ও দগ্ধীভূত করতে বললেন। সর্বশক্তি প্রয়োগেও দেবতারা তাতে অসমর্থ হলেন। পরাজিত ও লাঞ্ছিত দেবতাগণের অহংকার চূর্ণ হল। তারা নিজেদের ভুল বুঝতে পারলেন, উপলব্ধি করলেন ব্রহ্মশক্তির শক্তিতেই তারা শক্তিমান এবং কোটি সূর্য প্রতীক আসং চন্দ্র কোটি সমপ্রভম জ্যোতির্ময়ী ওই দেবী, যিনি তেজস্যন্তর্হিতে তস্মিন চমৎকারা কলেবরে মৃগেন্দ্রোপরি সুস্মেরা সর্বালঙ্কার ভূষিতা চতুর্ভুজা মহাদেবী রক্তাম্বরধরা শুভা বালার্ক সদৃশী দেহা নাগযজ্ঞোপवीतिनी ত্রিনেত্রা কোটি চন্দ্রাভা দেবর্ষি মুনি সেবিতা। সেই তেজরাশিকে স্তিমিত করে কোটি চন্দ্রের প্রভা সদৃশ ও রক্তিমাভ অনিন্দ মূর্তি ধারণ করে যিনি আবির্ভূতা হয়েছেন, যিনি ত্রিনয়না চতুর্ভুজা মঙ্গলময়ী মহাদেবী রূপে দেবর্ষি ও মুনিগণ কর্তৃক অভিবন্দিতা, যিনি রক্তবস্ত্র পরিহিতা সর্বালঙ্কার ভূষিতা এবং নাগযজ্ঞোপবীত ধারিণী, তিনি স্বয়ং ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী। সেই মহাশক্তি জগদ্ধাত্রী সকল শক্তির আধার, সকলের শ্রেষ্ঠা, নমস্যা ও আরাধ্যা। দর্শয়ামাস দেবানামেবং রূপং জগন্ময়ী ততস্তাং তুষ্টুবুর্দেবা জগদ্ধাত্রীং মহেশ্বরীম। জগতের সর্বত্র পরিব্যাপ্ত জগদ্ধাত্রী দেবতাদের নিজের এই প্রকার রূপ দর্শন করালেন। এর ফলে তারা পরমেশ্বরীকে স্তব করতে প্রবৃত্ত হলেন। ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী সগুণ ব্রহ্মের সৃষ্টি, স্থিতি ও বিনাশরূপ তিন গুণের যুগপৎ প্রকাশ যেমন কালীরূপের বৈশিষ্ট্য, তাঁর ধারণী ও পোষণী গুণের যুগপৎ প্রকাশও
জগদ্ধাত্রী রূপের বৈশিষ্ট্য। দেবী পুরাণে আছে, ধাত্রীমাতা সমাখ্যাতা ধারণে চোপগীয়তে ত্রয়াণাঞ্চৈব লোকানাং নাম ত্রৈলোক্য ধাত্রিকা यस्माद्धारयते लोकान वृत्तिमेषां ददाति च दधाय धारणे ধাতুস্তমাধাত্রী মাতা বুধৈ। ধাত্রীমাতা যে রূপ সকলকে বক্ষে ধারণ করে পীযূষ দানে পরিপালিত করেন, ভগবতী জগন্মাতাও সেই রূপ নিখিল বিশ্বকে স্বীয় বক্ষে ধারণ করে পরিপালিত করেন। ধাতুর অর্থ ধারণ ও পোষণ। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলে মুনিগণ কর্তৃক তিনি ত্রৈলোক্য জননী নামে অভিহিত। শুম্ভ নিশুম্ভ বধের পর পরিতুষ্ট দেবতারা যে স্তবে দেবীকে বন্দনা করেছিলেন তাতে আছে, বিশ্বেশ্বরী ত্বং পরিপাসি বিশ্বং বিশ্বাত্মিকা ত্বং ধারয়সিতি বিশ্বম। তুমি বিশ্বেশ্বরী, তাই বিশ্বকে পালন করো। তুমি বিশ্বাত্মিকা, তাই বিশ্বকে ধারণ করো। নিত্য পরিবর্তনশীল জগৎ, প্রতি মুহূর্তেই তার বিবর্তন পরিবর্তন হচ্ছে। ভাঙাগড়া চলছে অহর্নিশ অনন্তকাল ধরে, কিন্তু প্রতিনিয়ত এই ভাঙাগড়া রূপ মহাবিপ্লবের মধ্যেও বিবর্তন পরিবর্তন সত্ত্বেও জগৎ লোপ পায় না, বন্ধ হয় না তার গতিশীলতা। কেন? এর কারণ কি? কারণ নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ ও পোষণের জন্য অচিন্তনীয়া মহাশক্তির অদ্ভুত এক খেলা। সতত পরিবর্তনশীল জগৎ সেই মহাশক্তির দ্বারা বিধৃত, যিনি নিত্যা, শাশ্বতী ও অপরিবর্তনীয়া। দেবী জগদ্ধাত্রী সেই ধৃতিরূপিণী মহাশক্তি। জগদ্ধাত্রী রূপের এই তত্ত্বটি অতি সুন্দর ও পরিষ্কারভাবে ফুটে উঠেছে শ্রীরামকৃষ্ণের ছোট্ট একটি কথায়, তার অননুকরণীয় প্রকাশভঙ্গিতে। তার কথায়, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎ ধারণ করে আছেন, তিনি না ধরলে, না পালন করলে জগৎ পড়ে যায়। ধ্যানে সাধকের হৃদয়ে উদ্ভাসিতা অপরূপা জগদ্ধাত্রী। সিংহস্কন্ধ সমারূঢ়াং নানালঙ্কার ভূষিতাম চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনীম শঙ্খসারঙ্গ সমাयुक्त वामपाणिद्वयान्वितां चक्रञ्च पञ्चबाणांश्च दधतीं दक्षिणे करे रक्तवस्त्रपरिधानां बालार्कसदृशतनुं नारदाद्यैर्मुनिगणैः सेवितां भवसुन्दरीं त्रिवलीवलयोपेतनाभिनालमृणालिनीं रत्नद्वीपे महाद्वीपे सिंहासनसमन्विते प्रफुल्लकमलारूढां ধ্যায়েত্তাং ভবগেহিনীম। সিংহস্কন্ধ সমারূঢ়া, নানা অলঙ্কারে ভূষিতা, চতুর্বাহুযুক্তা, নাগরূপ যজ্ঞোপবীত ধারিণী। দেবীর বাম হস্তদ্বয়ে শঙ্খ এবং সারঙ্গ ধনু, দক্ষিণ হস্তদ্বয়ে পঞ্চবাণ ও চক্র। রক্তবস্ত্র পরিহিতা সেই ভবসুন্দরী প্রাতঃকালীন সূর্যের ন্যায় রক্তবর্ণা। নারদাদি মুনিগণ কর্তৃক তিনি নিত্য সেবিতা। তার ত্রিবলী বলয় সমন্বিত নাভি মৃণাল বিশিষ্ট পদ্মের ন্যায়। সেই শিবপত্নী রত্নদ্বীপ রূপ উচ্চ বেদিকায় স্থিত সিংহাসনে প্রস্ফুটিত পদ্মের উপর উপবিষ্টা। ধ্যানমন্ত্রে যদিও দেবীর বাহ্যরূপের বর্ণনারই প্রাধান্য, স্বরূপভূত তত্ত্বটিও তাতে সুস্পষ্ট। ধ্যানমন্ত্রে আছে দেবী বালার্ক সদৃশী তনু। অর্ক বা সূর্যই বিশ্বের পোষণকর্তা। পৃথিবীবাদী আবর্তনশীল গ্রহ উপগ্রহদিগকে সূর্যই নিজের দিকে আকর্ষণ করে রেখেছেন। দেবী জগদ্ধাত্রীর মধ্যেও ধারণী ও পোষণী শক্তির পরিচয় বিদ্যমান, তাই তাকে বলা হয়েছে বালার্ক সদৃশী তনু। একই কারণে জগৎপালক বিষ্ণুর শঙ্খচক্র সারঙ্গ ধনু আদি আয়ুধ দেবীর শ্রী করে। দেবী নাগযজ্ঞোপবীতিনী। নাগ বা সর্প যোগের পরিচায়ক, উপবীত ব্রাহ্মণ্য শক্তির প্রতীক। দেবী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী, তিনি পরমা যোগিনী। মহাযোগ বলেই ব্রহ্মময়ী ধরে আছেন এই নিখিল বিশ্ব সংসারকে। এই জগদ্ধারণী জগদ্ধাত্রীর পরম তপস্যা, তার নিত্য লীলা, তার নিত্য খেলা। জননী রূপে তিনিই বিশ্বপ্রসূতি, আবার ধাত্রীরূপে তিনিই বিশ্বধাত্রী। দেবীর রক্তবস্ত্র ও রক্তবর্ণের মধ্যে দেবীর সিংহাসনস্থ রক্তকমলে সেই রজগুণেরই ছড়াছড়ি। রজদীপ্ত বলেই জগদ্ধাত্রী মহাশক্তিময়ী। তার অস্ত্রশস্ত্র, তার বাহন সকলই তার শক্তিমত্তার ভাবটি আমাদের অন্তরে উদ্দীপ্ত করে দেয়। তবে দেবীর এই বীর্য সংহারের নয়, পরন্তু সমগ্র বিশ্বকে মহাসর্বনাশ থেকে রক্ষাপূর্বক তাকে
আত্মসত্তায়, রীতে এবং সত্যে সুস্থির করে রাখবার জন্য। ধ্যানমন্ত্রে উল্লেখ না থাকলেও দেবীর বাহন সিংহের পদতলে একটি হস্তিমুণ্ড থাকে। প্রচলিত বিশ্বাস দেবী করিন্দ্রাসুরকে বধ করেছিলেন। দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন বলে মহিষাসুর মর্দিনী, জগদ্ধাত্রীও সেরূপ করিন্দ্রাসুর নিষুদিনী। তত্ত্বের দিক দিয়ে দেবীর এই করিন্দ্রাসুর নিষুদিনী নামটি খুবই তাৎপর্যপূর্ণ। যে কোনো সাধনায় মনকে সংযত করে বশে আনা সাধনার অপরিহার্য অঙ্গ। আমাদের মন মত্ত মনকরীকে বশ করতে পারলে সাধনায় সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। শ্রীরামকৃষ্ণ বলতেন, মনকরীকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। মত্ত মনকরীকে বশ করে সাধক হৃদয়ে জগদ্ধাত্রীর প্রতিষ্ঠাই জগদ্ধাত্রী সাধনার সার্থকতা, পূজার পরিসমাপ্তি। ধ্যান মন্ত্রের ন্যায় স্তবমন্ত্রেও জগদ্ধাত্রী রূপের তত্ত্বটি অতি সুস্পষ্ট। স্তবে দেবীর স্বরূপগত তত্ত্ব বর্ণনায় তাকে আধারভূতা, শাক্তাচার প্রিয়া ইত্যাদি বিশেষণে বিশেষিত করা হয়েছে। আধারভূতে চাধেয়ে ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমোস্তুতে শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমোস্তুতে। অর্থাৎ, হে জগদ্ধাত্রী, তুমি আধার ও আধেয় স্বরূপিণী, তুমি ধারণ শক্তি রূপিণী এবং সর্বকাম বিধাত্রী, তুমি সনাতনী, শাশ্বত ধাম রূপিণী ও অবিচলিত স্বভাবা। তোমায় নমস্কার। তুমি শিব, তুমি শক্তি, তুমি সমস্ত শক্তিতে অবস্থিতা এবং তুমি শক্তি রূপিণী। তুমি শাক্তোচিত আচারে সন্তুষ্টা হও। হে দেবী জগদ্ধাত্রী, তোমায় নমস্কার। স্তবের প্রত্যেকটি বিশেষণই বিশেষ তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। দেবী আধার ও ভূতা, অর্থাৎ তিনি এই বহুধা বৈচিত্র্যময় বিশ্বের আধার বা অনন্যাশ্রয়। আবার স্বরূপে তিনি একা, অদ্বিতীয়া, আশ্রিত প্রপঞ্চ তদ্ভিন্না। তাই তিনি আধেয়া। তিনি ধৃতিশক্তির প্রভাবে বিশ্ব ধারণ করেন, তাই তাকে বলা হয় ধৃতিরূপা। সংসারের ধূর বা ভার অর্থাৎ লোকস্থিতির দায়িত্ব বহন করেন, তাই দেবীর এক নাম ধুরন্ধরা। এভাবে সমগ্র বিশ্বের রক্ষণ, পালন, পোষণ, বর্ধনের গুরু দায়িত্ব পালন করেও তিনি অনবসন্না, অবিকারা। তাই তিনি ধ্রুবা, তিনি ধীরা। দেবী নিত্যা, তার বিধানও সনাতন। তার শরণাগত যারা, তাদের ক্ষয়, ভয়, বিনাশ নেই, তাই তাকে বলা হয় ধ্রুবপদা। দেবী শক্তিস্থা, শক্তি বিগ্রহা, শাক্তাচার প্রিয়া কেন? যে বিশ্ব মহাশক্তি, নিখিল জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণীভূতা, দেবী জগদ্ধাত্রীর সত্তা বা স্থিতি তারই উপর, তাই তিনি শক্তিস্থা। দেবীর রক্তাম্বর, রক্তবর্ণ, চক্রাদি আয়ুধ এবং বাহন, সিংহ প্রভৃতির ভিতরও মহাশক্তির মহাপ্রকাশ। মায়ের মূর্তি ভাবনায় এসব শক্তি চিহ্ন রয়েছে, এজন্য তিনি শক্তি বিগ্রহা। তিনি আপন শক্তি প্রভাবে সমস্ত বিশ্বজগতের গুরুভার নিত্যকালের জন্য ধারণ করে আছেন, তাই তিনি শাক্তাচারপ্রিয়া। দুর্গা ও জগদ্ধাত্রী স্বরূপত অভিন্না। তাদের বিভিন্ন প্রণাম ও স্তবমন্ত্রে বিষয়টি সুস্পষ্ট। যেমন চণ্ডীতে দেবতারা তাকে তুমি বিশ্বাত্মিকা, তাই বিশ্বকে ধারণ করো ইত্যাদি বলে স্তব করলেন। সেখানে আরও বলা হয়েছে, দুর্গা ভগবতী ভদ্রা ইয়দং ধার্যতে জগৎ। তিনি দুর্গা ভগবতী ভদ্রা, যিনি এই জগৎকে ধারণ করে আছেন। এখানেও দুর্গা ও জগদ্ধাত্রী এক হয়ে গেছেন। মহিষাসুর বধের পর দেবতারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য দেবীর যে স্তব করেছিলেন, তাতে তারা দেবীকে জগদ্ধাত্রী রূপেই জগতাং ধাত্রীং অবগত হয়েছিলেন। জগদ্ধাত্রীর প্রণাম মন্ত্রে তাকে দুর্গা বলেই সম্বোধন করা হয়েছে। জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে। দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনে সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে। হে দুর্গে, তুমি জয়বিধায়িনী ও জগতের আনন্দ স্বরূপিণী। জগতে একমাত্র তুমিই প্রকৃষ্ট রূপে পূজিতা ও তুমি সর্বব্যাপিনী। তোমার জয় হোক। হে জগদ্ধাত্রী, তোমায় নমস্কার। হে জগদ্ধাত্রী, তুমি দয়া স্বরূপা, কৃপা দৃষ্টি স্বরূপা, করুণাময়ী,
দুঃখ বিনাশিনী, সর্ববিঘ্ন নাশিনী, হে দুর্গে তোমায় নমস্কার। পণ্ডিতদের অনুমান জগদ্ধাত্রী পূজার সূচনাকাল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। কিংবদন্তি অনুসারে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন। বাংলার নবাব আলীবর্দী খাঁর কারাগার থেকে মুক্তি পেয়ে যখন মহারাজ কৃষ্ণচন্দ্র নৌকাযোগে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় প্রত্যাবর্তন করছিলেন, সেই সময় দুর্গাপূজার কাল উত্তীর্ণ। নৌকা থেকেই ঢাকের বাদ্য শুনে মহারাজ জানতে পারেন যে সেদিন বিজয়া দশমী। সেই বৎসর দুর্গাপূজার অনুষ্ঠান করতে না পারায় দুঃখে কাতর হওয়ায় দেবী দুর্গা তাকে জগদ্ধাত্রী মূর্তিতে দেখা দিয়ে 1 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দিয়েছিলেন। তদনুসারে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নদৃষ্ট দেবী প্রতিমা নির্মাণ করিয়ে ধুমধাম সহকারে কার্তিকের শুক্লা নবমীতে পূজা করেছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র সাড়ম্বরে জগদ্ধাত্রী পূজা করে এই দেবীর অর্চনাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাকে অনুসরণ করে কৃষ্ণচন্দ্রের সুহৃদ চন্দননগরের ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জাঁকজমক সহকারে জগদ্ধাত্রী পূজা করেছিলেন। এরূপ প্রসিদ্ধি আছে। এখনও কৃষ্ণনগরে এবং চন্দননগরে সাড়ম্বরে সার্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। জগদ্ধাত্রী পূজার সূচনাকাল এবং প্রবর্তক সম্বন্ধে প্রসিদ্ধি যাই থাকুক না কেন, যে সাধক অনন্যচিত্ত হয়ে ইহকাল পরকালের সর্বপ্রকার চাওয়া পাওয়াকে উপেক্ষা করে নির্মল নিষ্কাম প্রীতিতে ধৃতিরূপিণী জগদ্ধাত্রী মূর্তিতে মন প্রাণ নিবিষ্ট করতে পারেন, তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। এখানেই তার পূজার সার্থকতা, সাধনার পরিসমাপ্তি।